নমস্কার ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে টাইমস। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য নিয়ে এলাম, যেটি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে রিলেটেড এবং এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গেরও ভূগোল থেকে রিলেটেড এটি। কারণ কিছু গুরুত্বপূর্ণ শহর যেগুলি বিভিন্ন নদীর তীরে অবস্থিত, এই নিয়ে আজকের ক্লাসটি। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি স্টার্ট করা যাক। গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখো। আসন্ন যে কোনো পরীক্ষায় তোমরা বসতে চলেছো, অবশ্যই লাভান্বিত হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো প্রথম স্লাইডটি কি বলছে। দেখো প্রথম স্লাইড বলছে কি, গঙ্গা নদীর তীরে অবস্থিত শহর সমূহ। দেখো কানপুর, বারাণসী এই দুটি শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত, যেগুলি উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে। নাম্বার 2 দেখো কি বলছে, বক্সার, পাটনা, মুঙ্গের, ভাগলপুর এগুলি কিন্তু বিহার রাজ্যে অবস্থিত, অ্যাজ ওয়েল এস গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরসমূহ। তাহলে বক্সার, পাটনা, মুঙ্গের, ভাগলপুর এগুলি গঙ্গা নদীর তীরেই অবস্থিত। দেখো হরিদ্বার, হরিদ্বার উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে, এটিও কিন্তু গঙ্গা নদীর তীরেই অবস্থিত একটি শহর। তাহলে নেক্সট স্লাইডে আমরা মুভ করি। দেখো নেক্সট স্লাইড কি বলছে, যমুনা নদীর তীরে অবস্থিত শহরগুলি। দেখো দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, মথুরা, আগ্রা এই দুটি শহর যেগুলি উত্তরপ্রদেশে রয়েছে, এগুলি কিন্তু যমুনা নদীর তীরেই অবস্থিত। দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে, গঙ্গা এবং যমুনা নদীর মিলন স্থলে এলাহাবাদ শহরটি রয়েছে, বা আমরা অন্য কথায় বলতে পারি এলাহাবাদ শহরেই কিন্তু গঙ্গা ও যমুনা নদী দুটি মিলিত হয়েছে। এই এলাহাবাদ কিন্তু ইউপিতে, উত্তর প্রদেশে। নেক্সট স্লাইডে আমরা মুভ করি। দেখো নেক্সট স্লাইড দেখো কি বলছে, ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শহরসমূহ। দেখো গুয়াহাটি, মাজুলি, ধুবড়ি, ডিব্রুগড় এই চারটি শহর কিন্তু আসামে রয়েছে এবং ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ এই স্লাইডটি মাথায় রাখবে। নেক্সট দেখো, কাবেরী নদীর তীরে অবস্থিত শহরসমূহ। দেখো মহীশূর বা মাইসোর, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, এটি কাবেরী নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর মহীশূর। তিরুচিরাপল্লী যে শহরটি তামিলনাড়ুতে রয়েছে, এটিও কিন্তু কাবেরী নদীর তীরে অবস্থিত। তাঞ্জাভুর কাবেরী নদীর তীরে অবস্থিত, তামিলনাড়ুর একটি শহর। শ্রীরঙ্গপত্তনম কর্ণাটকে অবস্থিত, কাবেরী নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর শ্রীরঙ্গপত্তনম। নেক্সট আমরা আসি। দেখো নেক্সট স্লাইডে কি বলছে, মহানদীর তীরে অবস্থিত কটক, সম্বলপুর যে দুটি শহর উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নর্মদা নদীর তীরে দেখো জব্বলপুর, হসাঙ্গাবাদ, ভারুচ। জব্বলপুর মধ্যপ্রদেশে, হসাঙ্গাবাদও মধ্যপ্রদেশে এবং ভারুচ গুজরাটের একটি শহর। এগুলি কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত, জব্বলপুর, হসাঙ্গাবাদ ও ভারুচ। তাহলে চলো নেক্সট স্লাইডে আসি। দেখো নেক্সট স্লাইড কি বলছে এখানে দেখে নিই আমরা। গোদাবরী নদীর তীরে অবস্থিত যে শহরটি সেটি হলো নাসিক, এটি বহুবার পরীক্ষায় কিন্তু এসেছে। এটি মহারাষ্ট্রের একটি শহর। মুসি, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি রয়েছে, যেটি তেলেঙ্গানায়, এটিও পরীক্ষায় এসেছে বহুবার। কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়া, যেটি অন্ধ্রপ্রদেশে। তাপি নদীর তীরে সুরাট, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত। এই স্লাইডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নপত্রে এই নদী ও তার তীরবর্তী শহর কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। নেক্সট দেখো, তুঙ্গভদ্রা নদীর তীরে কুর্নুল, যেটি অন্ধ্রপ্রদেশের একটি শহর। ভাইগাই নদীর তীরে মাদুরাই অবস্থিত, যেটি তামিলনাড়ুতে রয়েছে। সতলজ নদীর তীরে ফিরোজপুর, যেটি পাঞ্জাবের একটি শহর। আর ঝিলাম নদীর তীরে
শ্রীনগর, যেটি জম্মু কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত প্রদেশ রয়েছে, অঞ্চল রয়েছে, তার রাজধানী। ঠিক আছে, তাহলে ঝিলাম নদীর তীরে অবস্থিত। তাহলে নেক্সট স্লাইডে আমরা মুভ করি। দেখো নেক্সট স্লাইড কি বলছে, সবরমতী নদীর তীরে গান্ধীনগর অবস্থিত, যেটি গুজরাটের একটি শহর। আহমেদাবাদ বা আমেদাবাদ, এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটু, এখানে দ করে নিও। আহমেদাবাদ বা আমেদাবাদ শহরটি গুজরাটে রয়েছে, যেটি সবরমতী নদীর তীরে অবস্থিত। তাহলে সবরমতী নদীর তীরে গান্ধীনগর আর আমেদাবাদ, এই দুটি আমরা শহর পেলাম, যেটি গুজরাটে। অলকনন্দা নদীর তীরে বদ্রীনাথ, যেটি উত্তরাখণ্ড রাজ্যের একটি শহর, বদ্রীনাথ। গোমতী নদীর তীরে দেখো জৌনপুর আর লখনৌ রয়েছে, এই দুটি উত্তরপ্রদেশের শহর, গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো মান্ডোয় বা মান্ডবী নদীর তীরে পানাজি বা পাঞ্জি, যেটি গোয়াতে রয়েছে। চম্বল নদীর তীরে কোটা, যেটি রাজস্থানের একটি শহর। শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী বা উজ্জয়িন, যেটি মধ্যপ্রদেশের একটি শহর। বেতুয়া নদীর তীরে সাঁচি, যেটি মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর। তাহলে এই স্লাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নিও তোমরা। চলো নেক্সট স্লাইডে আমরা মুভ করি। দেখো সরজু নদীর তীরে অযোধ্যা শহরটি রয়েছে, যেটি উত্তরপ্রদেশে। ফাল্গু নদীর তীরে গয়া, যেটি বিহারে রয়েছে। হুগলি নদীর তীরে কলকাতা ও হাওড়া, যেটি পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ শহর, এবং কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীও। তাহলে চলো নেক্সট স্লাইডে আমরা দেখি। দেখো নেক্সট স্লাইডটি পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শহরগুলি যে সমস্ত নদীর তীরে রয়েছে সেটি আমরা দেখে নিই একটু। তাহলে দেখো জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি দার্জিলিং জেলার একটি শহর, যেটি মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত। শিলিগুড়িকে আমরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলে থাকি। দেখো নেক্সট আলিপুরদুয়ার, যেটি কালজানি নদীর তীরে অবস্থিত। কোচবিহার, যেটি তরসা নদীর তীরে অবস্থিত। বোলপুর, যেটি বীরভূম জেলার একটি শহর, এটি কপাই নদীর তীরে অবস্থিত। কাটোয়া, যেটি পূর্ব বর্ধমানের একটি শহর, ভাগীরথী ও অজয় নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে আমরা মুভ করি। দেখো নেক্সট স্লাইড দেখো কি বলছে, ইংলিশ বাজার, যেটি মালদা জেলায়, এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। সিউড়ি, যেটি বীরভূম জেলায়, এটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। কোলাঘাট পূর্ব মেদিনীপুর জেলায় একটি শহর, এটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। বাঁকুড়া, যেটি দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। আসানসোল, যেটি পশ্চিম বর্ধমানের একটি শহর, এটি দামোদর নদীর তীরে অবস্থিত। এবং ব্যারাকপুর, যেটি দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি শহর, এটি হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডে আমরা মুভ করি। দেখো নেক্সট স্লাইডে নবদ্বীপ, যেটি নদিয়া জেলায়, এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কেন্দুলি, এটি বীরভূম জেলায়, যেটি অজয় নদীর তীরে অবস্থিত। রানাঘাট, যেটি নদিয়া জেলার একটি শহর, এটি চূর্ণী নদীর তীরে অবস্থিত। বালুরঘাট, যেটি দক্ষিণ দিনাজপুরের একটি শহর, আত্রেই নদীর তীরে অবস্থিত। তারাপীঠ, যেটি বীরভূমের একটি গুরুত্বপূর্ণ শহর, সেটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। পুরুলিয়া, যেটি কংসাবতী নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর এবং পুরুলিয়া একটি জেলাও। তাহলে চলো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং অল যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দাও। আমি অন্যান্য যে সকল ভিডিওসগুলি তোমাদের জন্য আনবো, যেন তোমরা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স এগেন। ভালো থেকো, প্রস্তুতি জোরদার চালিয়ে যাও।
Thanks, thank you very much.